আপনি কি কখনো এমন কোনো নারীকে দেখেছেন যাকে যতই অপমান করা হোক তিনি ভেঙে পড়েন না? যত বাধাই আসুক তিনি নিজের লক্ষ্য থেকে সরে যান না। মানুষ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও পারেন না, কারণ তার সবচেয়ে বড় শক্তি তার সৌন্দর্য নয়, তার টাকা নয়, তার পরিচয়ও নয়। তার সবচেয়ে বড় শক্তি হলো তার মনের শক্তি। মনোবিজ্ঞানে এমন মানুষকে বলা হয় মেন্টালি স্ট্রং পারসন। আর একজন নারী যখন এই মানসিক দৃঢ়তা অর্জন করেন, তখন তাকে সহজে ভয় দেখানো যায় না, ব্যবহার করা যায় না, কিংবা তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যায় না। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। ডেঞ্জারাস মাইন্ডেড ওইমেন বলতে কোনো আক্রমণাত্মক, নিষ্ঠুর বা অন্যের ক্ষতি করে এমন নারীকে বোঝানো হচ্ছে না, বরং এমন একজন নারীকে বোঝানো হচ্ছে যিনি নিজের মূল্য জানেন, নিজের সীমারেখা রক্ষা করেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের জীবন নিজের শর্তে পরিচালনা করেন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, বরং নিজের ভয়, অনিশ্চয়তা, আত্মসন্দেহ এবং নেতিবাচক চিন্তার সঙ্গে। যে এই যুদ্ধ জিততে পারে তাকেই সত্যিকার অর্থে শক্তিশালী বলা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টি শক্তিশালী সিক্রেট, যা একজন সাধারণ নারীকে ধীরে ধীরে মানসিকভাবে অপ্রতিরোধ্য বা আনস্টপেবল ওইমেনে পরিণত করতে পারে। নাম্বার 1, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। অনেক নারী সারা জীবন অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকেন। কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ সমালোচনা করলে মনে হয় আমি হয়তো যথেষ্ট ভালো নই। কিন্তু মনোবিজ্ঞান বলে, যারা নিজেদের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে নির্ধারণ করেন তারা মানসিকভাবে বেশি ভেঙে পড়েন। এই ধারণাকে বলা হয় সেলফ ওর্থ। সেলফ ওর্থ মানে আপনি নিজের চোখে নিজের মূল্য কতটা দেখেন। একজন শক্তিশালী নারী জানেন, সবাই আমাকে পছন্দ করবে না, আর সেটাই স্বাভাবিক। তিনি নিজের চরিত্র, নৈতিকতা, পরিশ্রম এবং মূল্যবোধ দিয়ে নিজেকে বিচার করেন। বাস্তব উদাহরণ, ধরুন অফিসে দুজন নারী একইভাবে কাজ করেন। একজন সামান্য সমালোচনা শুনেই ভেঙে পড়েন, অন্যজন সেই সমালোচনা থেকে শেখার চেষ্টা করেন। দুজনের দক্ষতা সমান হলেও দ্বিতীয়জন অনেক দ্রুত সফল হন, কারণ তিনি নিজের মূল্যকে অন্যের কথার হাতে তুলে দেননি। মনে রাখবেন, যে নারী নিজের মূল্য বোঝেন, পৃথিবীও একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। নাম্বার 2, নিজের আবেগের মালিক হও। রাগ, কষ্ট, হতাশা এসব মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করেন, নাকি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করে? মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল রেগুলেশন। যারা এই দক্ষতা অর্জন করেন তারা কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন। ধরুন কেউ আপনাকে অপমান করলো, একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে রাগ করে ঝগড়া শুরু করলেন, আরেকজন শান্ত থেকে পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শক্তিশালী, কারণ শক্তি মানে উচ্চস্বরে চিৎকার করা নয়, শক্তি মানে নিজের আবেগের লাগাম নিজের হাতে রাখা। মনোবিজ্ঞানীরা বলেন, রাগের সময় আমাদের মস্তিষ্ক খুব দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এটি বিপদ শনাক্ত করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে চায়। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের যুক্তি, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কাজ করে। যখন আমরা খুব রেগে যাই, তখন অ্যামিগডালা অনেক সময় প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজকে ছাপিয়ে যায়। ফলে আমরা এমন কথা বা কাজ করে ফেলি যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। তাই একজন মানসিকভাবে শক্তিশালী নারী রাগের মুহূর্তে নিজেকে কিছুটা সময় দেন, কারণ তিনি জানেন একটি শান্ত সিদ্ধান্ত অনেক সময় শত রাগের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, না বলতে শেখো। অনেক নারী সবসময় সবাইকে খুশি রাখতে চান, ফলে নিজের প্রয়োজন, নিজের সময় এবং নিজের মানসিক শান্তিকে বিসর্জন দেন। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় পিপল প্লেজিং।
যারা সবসময় অন্যকে খুশি রাখতে চান তারা ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলেন। একজন শক্তিশালী নারী জানেন সব অনুরোধ গ্রহণ করা দায়িত্ব নয়, যেখানে প্রয়োজন সেখানে বিনয়ের সঙ্গে না বলা আত্মসম্মানের অংশ। হেলদি বাউন্ডারি বা সুস্থ সীমারেখা না থাকলে মানুষ আপনার সময়, শক্তি এবং আবেগকে ব্যবহার করতে শুরু করবে। মনে রাখবেন, সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনকে কষ্টে ভরিয়ে তুলবেন না। নাম্বার 4, ব্যর্থতাকে শিক্ষক বানাও। অনেকেই ব্যর্থ হওয়ার ভয়ে নতুন কিছু শুরুই করেন না, কিন্তু সফল নারীরা ব্যর্থতাকে ভয় পান না। তারা জানেন ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুনভাবে শেখার সুযোগ। মনোবিজ্ঞানী এই মানসিকতাকে গ্রোথ মাইন্ডসেট নামে পরিচিত করেছেন। গ্রোথ মাইন্ডসেটের মূল কথা হলো, আমি আজ যা পারি না, চেষ্টা করলে একদিন শিখতে পারবো। আপনি যদি প্রতিটি ব্যর্থতার পর নিজেকে অযোগ্য ভাবেন, তাহলে আপনার উন্নতি থেমে যাবে। কিন্তু যদি প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে নেন, তাহলে প্রতিটি ব্যর্থতাই আপনাকে আরও শক্তিশালী করবে। নাম্বার 5, নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নাও। অনেক মানুষ সবসময় ভাগ্য, পরিবার, সমাজ কিংবা পরিস্থিতিকে দোষ দেন, কিন্তু একজন শক্তিশালী নারী নিজের জীবন নিয়ে দায়িত্ব নেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। এর অর্থ আপনি বিশ্বাস করেন আপনার সিদ্ধান্ত, অভ্যাস এবং পরিশ্রম আপনার ভবিষ্যৎকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আপনি সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা আপনার হাতে। এটাই প্রকৃত শক্তি। মানসিকভাবে শক্তিশালী নারীদের আরও 10টি অভ্যাস। 1, প্রতিদিন কিছু নতুন শেখেন। 2, বই পড়েন। 3, নিজের শরীরের যত্ন নেন। 4, পর্যাপ্ত ঘুমান। 5, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করেন। 6, নিজের লক্ষ্য লিখে রাখেন। 7, নেতিবাচক মানুষের সঙ্গে কম সময় কাটান। 8, নিজের ভুল স্বীকার করেন। 9, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। 10, নিজের সঙ্গে প্রতিযোগিতা করেন, অন্যের সঙ্গে নয়। মনে রাখবেন, একজন ডেঞ্জারাস মাইন্ডেড উইমেন হওয়া মানে কাউকে ভয় দেখানো নয়, বরং এমন একজন নারী হওয়া যিনি নিজের সম্মান রক্ষা করতে জানেন, নিজের সিদ্ধান্তে অটল থাকেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠেন। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করেও নিজেকে উন্নত করেন, তাহলে 1 বছর পরে আপনি আজকের নিজের চেয়ে অনেক আলাদা একজন মানুষ হয়ে উঠবেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর অন্যের অনুমতির অপেক্ষায় থাকবেন না। আপনি নিজের মূল্য জানবেন, নিজের সীমারেখা রক্ষা করবেন, ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবেন। কারণ একজন মানসিকভাবে শক্তিশালী নারীকে থামানো খুব কঠিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।